আপনারা জানেন যে মাদ্রাসা ইহইয়াউল উলুম বারখোদার বাৎসরিক দস্তরবন্দি জলসা আলহামদুলিল্লাহ বেশ সমারোহে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। আজও আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ। আপনারা সবাই আজকের জলসার তাবড় তাবড় ওলামায়ে কেরাম বক্তাগণের বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছেন। আমি দেখছি বাইরে অনেক বন্ধুরা, অনেক যুবকরা শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে। আমি ওনাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে আমরা সবাই এখানে মজলিসে উপস্থিত হই। আর কিছু সময়ের ব্যাপার, তাই আপনারা এইভাবে এত মূল্যবান সময়কে নষ্ট করবেন না। এই সমস্ত আলেম ওলামাদের কথা তথা ওনাদের দর্শন, এটা আমাদের জন্য অনেকই বড় সৌভাগ্যের বিষয়। এই কথা আমরা যেমন না ভুলি। তাই আমি সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা অযথা দাঁড়িয়ে থাকবেন না। এত মনোরম পরিবেশে এত সুন্দর চমৎকার ভাবে সবকিছু ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসন গ্রহণ করুন, মজলিসে আসুন, বসুন। দাঁড়িয়ে থাকাটা এটা ইসলামী কালচারে নেই। এইভাবে ইসলামের আদব কায়দায় সুন্নতের মধ্যে পড়ে না যে দিনের কথাকে হেলার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এটা মানানসই নয়। অনুরোধ করব ভাই, অনেক সওয়াবের কাজ, আপনারা দয়া করে এক আধ ঘন্টা বসুন। আপনারা জানেন যে আমি যদি বলি যে আমাদের এই পূর্ব পশ্চিম মেদিনীপুরের একজন বাগ্মী বক্তা, যুক্তিবাদী বক্তা, আমাদের জেলার আমি মনে করি গর্ব, একজন ঐতিহাসিক বক্তা, যুগ উপযোগী কারেন্ট ইস্যুকে তুলে ধরে কারেন্ট তথ্যকে অবস্থার পরিপ্রেক্ষিতে তুলে ধরে উনি কথা বলেন অত্যন্ত যুক্তি সহকারে, সুন্দর ভাষায়, নিজের পাণ্ডিত্যে উনি আলহামদুলিল্লাহ বিরল। আর আমি যদি বলি যে একজন যোগ্য বাপের যোগ্য সন্তান, ওনার আব্বাজান আমাদের শিরোমণি, আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী, অনেক বড় আলেম, পশ্চিমবঙ্গের একজন সেরা আলেম, বিখ্যাত আলেম, প্রবীণ আলেম, আজও বড় থেকে বড় মুহাদ্দিস ওনার কাছে রুজু করেন, জিজ্ঞাসা করেন, কিছু সমস্যা হয়। ওনার আব্বাজানের নাম জনাব মাওলানা আজিজুল হক সাহেব কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজ আমরা ওনার জিয়ারত করব, শেষ দোয়ায় ওনাকে আমরা দেখতে পাবো। ওনার দোয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব। ভাই, সেই বাপের ছেলে, আপনারা অনেকেই অনেক জায়গায় এনার বক্তব্য শুনেছেন, আজও শুনবেন। এমন বক্তব্য যে আলহামদুলিল্লাহ যদি আপনি প্রতি মাস, প্রতি সপ্তাহে যদি শোনেন, তাও আপনার মন ভরবে না, বলবেন যে না, মাওলানা বাকিবিল্লাহর বক্তব্য একটু শুনি। যাই হোক, ওনার সময় আমি নেব না। উনি আপনাদের সম্মুখে আমার আহ্বান করার আগে উনি উপস্থিত হয়ে গেছেন, বসে আছেন আমার বন্ধুবর্গ। যদিও আমরা একসাথে পড়াশোনা এক সময় করেছি, কিন্তু আজ যালিকা ফজলুল্লাহ, ये আল্লাহর ফজল, ওয়া ফজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তার ফজল কাকে কিভাবে দেবে, কাকে কি মর্তবায় রাখবে, সে আল্লাহই জানে।
তো ভাই আমরা মনে করি, ওলামা সমাজ মনে করে যে মাওলানা বাকি বিল্লাহ সাহেবের মতো একজন বিদগ্ধ আলেম, একজন পণ্ডিত, একজন জ্ঞানী, এইরকম আলিমের এক নয় একাধিকের প্রয়োজন আছে। যাই হোক, আমি ওনার মুখের সামনে অনেক বেশি ওনার প্রশংসা করব না। উনি কি, ওনার কথায় উনি ফুটে উঠবেন যে উনি কে। তাই এখন আপনাদের সম্মুখে অল্প সময়, 1 ঘন্টার মধ্যে, যেহেতু সময় হাতে নেই, সেই জন্য ওনাকেও ওনার মতো সময় দিতে পারছি না। আপনাদের সম্মুখে উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা বাকি বিল্লাহ সাহেব। উনি ওনার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وأيضا قال تعالى بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد وأيضا قال عليه السلام إن إبليس يضع عرشه على الماء ثم يبعث سراياه يفتنون الناس إلى آخر الحديث। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অসংখ্য দরুদ ও সালাম তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, হুফাজে ইজাম, এলাকার মাদ্রাসা দরদি মুসলমান ভাইরা, ইসলাম প্রেমী ব্রাদারানে ইসলাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের মেহেরবানিতে বারখুদা মাদ্রাসার বাৎসরিক দস্তারবন্দি পাগড়ি প্রদানের জলসা আর মাত্র কয়েক ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের এই জলসার কাজ পুরো বছরের আপনাদের মেহনত, আপনাদের পরিশ্রম, আপনাদের সহযোগিতা, সহায়তার হাতে নাতে ফসল আপনারা পাবেন ইনশাআল্লাহ। সমাজে একজন আলিম, একজন হাফিজ তৈরি হওয়া মানে একটি সমাজকে, একটি মহল্লাকে, একটি বস্তিকে, একটি গ্রামকে একজন আলিম চাইলে, মেহনত করলে তিনি তাকে, পুরো গ্রামটিকে, পুরো পরিবেশটিকে ইসলামী শরীয়ত অনুযায়ী গড়তে পারেন, চলতে অনুপ্রাণিত করতে পারেন। তাই শয়তান, ইবলিস, মূল শয়তান, যে শয়তানদের বাবার বাবা যিনি, তার নাম আজাজিল, তার আরেক নাম হলো ইবলিস। এই ইবলিসের বড় গাত্র জ্বালা হয়, বড় মনোকষ্ট এবং বেদনা হয় যেই রাত্রে কিছু আলেম বা হাফেজকে তাদের কোর্স সিলেবাস কমপ্লিট করার জন্য তাদের মাথায় নুরানি পাগড়ি পরিয়ে দেওয়া হয়, সামাজিক জিম্মেদারি, স্বীকৃতি এবং দায়িত্বভার অর্পণ করা হয়। সেদিনে শয়তানের মনে, ইবলিসের মনে বড় জ্বালা যন্ত্রণা হয়। কিভাবে সেটা বহিঃপ্রকাশ আমি আপনাদের পরে শোনাবো ইনশাআল্লাহ, ওটা শেষ অংশে আলোচনা করব। প্রথমে আপনাদের সামনে একটা প্রশ্ন করব। যারা মোটামুটি লেখাপড়া জানা মানুষ, বয়স্ক মানুষ, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, নবম বা দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন বা লেখাপড়া নাও করেছেন, একটু বয়স্ক মানুষ,
একটু সচেতন নাগরিক, জ্ঞানী গুণী মানুষ। দেখুন একাডেমিক এডুকেশন, লেখাপড়া ছাড়াও একটি মানুষ জ্ঞানী গুণী হতে পারে, জ্ঞানী গুণী হতে পারে। অনেক মানুষ যারা এমএ বিএ পাস করেননি, কিন্তু তাদের লেখা বই পড়ে আমরা এমএ বিএ পাস করি। কথা বুঝতে পারছেন? তাদের লেখা বই পড়ে আমরা এমএ বিএ পাস করি। কাজী নজরুল ইসলাম কোন রকমে ম্যাট্রিক পাস করেছিলেন। রবীন্দ্রনাথ স্কুল কোনোদিন যাননি, বাড়িতেই টিউশনি পড়ে এত বড় হয়েছে। তো অনেক মানুষ যাদের খুব জ্ঞান আছে, গুণ আছে, অথচ লেখাপড়া করতে পারে। আমার ভাইয়েরা যেনারা মাদ্রাসার ভিতরে গেটের কাছে অযথা দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা বয়ানের শেষে দোয়ার পরে হবে, অতএব এখন কোনো খাওয়া দাওয়া নেই, কাউকে খাওয়ানো হবে না। দয়া করে আপনারা এসে মজলিসে বসুন, আমাদের অসুবিধা হচ্ছে। আবার আপনাদের কাছে অনুরোধ করছি, মাদ্রাসার জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা ভেতরে এসে বসুন। যেনারা ওখানে দায়িত্বে আছেন একটু দয়া করে সবাইকে বুঝিয়ে মজলিসে পাঠান। ভলান্টিয়ার্স ভাইরা আমাদের শ্রোতা এবং মেহমান ভাইদের মজলিসে নিয়ে চলে আসুন, যে ইনশাআল্লাহ সবেরই মেহমানদারির ব্যবস্থা আছে এবং সেটা জলসা শেষে। তাড়াহুড়ো করার কোনো সুযোগও নেই বা করে কোনো লাভ নেই। যাই আপনাদের মধ্যে যারা বয়স্ক এবং সচেতন মানুষ, তারা অনেকেই জানেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম কেউ বলতে পারবেন? ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম, এখন একজন রাষ্ট্রপতি আছেন, তার নাম আপনারা অনেকেই জানেন, দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু, মুর্মু মানে ইনি আদিবাসী সমাজের মানুষ। আমরা অত্যন্ত খুশি যে ভারতের প্রথম নাগরিক হিসাবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন আদিবাসী মহিলা তিনি রাষ্ট্রপতি হয়ে আছেন। এর আগেও একজন দলিত ছিলেন, রামনাথ কোবিন্দ, তিনিও দলিত মানুষ, রাষ্ট্রপতি পদ অলংকৃত করেছেন। কিন্তু আমাদের দুঃখ লাগে যে যখন কোন ধর্মীয় উৎসব হয়, যখন কোন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় বা মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়, আমরা ভোটের সময় বলি আমরা সবাই এক জাত, আমরা সবাই হিন্দু, 70% আমরা হিন্দু। কিন্তু বড় অবাক হয়ে দেখি যখন যে বিশ্বের একটা বড় ইভেন্ট হয়ে যায় 22শে জানুয়ারি, অথচ দেশের রাষ্ট্রপতি সেখানে আসেন না। জানি না তিনি ইচ্ছা করে আসেননি নাকি সরকার তাকে আমন্ত্রণ করেননি। যদি তিনি ইচ্ছাকৃত না আসেন তাহলে সেটাও তার উচিত নয়, এত বড় একটা উৎসবে অংশগ্রহণ না করা। আর যদি তাকে আমন্ত্রণ না করা হয়, আর তার কারণ যদি এটা হয় যে তিনি আদিবাসী, তাহলে এর চেয়ে বড় বেদনার এবং দুঃখের আর কিছু হয় না। আমি খুব স্পষ্টভাবে বলি, ভারতবর্ষকে যারা অনেকেই আওয়াজ তোলেন আমরা ভারতে রাম রাজ্য গড়ব, রাম রাজ্য প্রতিষ্ঠা করব, আমি তাদের আমন্ত্রণ জানাই প্রকাশ্যে, আপনারা রাষ্ট্রটা পরে করবেন, একটা থানা গড়ে নেন আগে, যে তমলুক থানাটা আমরা রাম রাজ্য মডেল হিসাবে আমরা আজকে গড়লাম। মানে সেখানে মুসলমানরা থাকতেও পারে নাও পারে, আমরা মুসলমানরা বারখোদা মার্কাজ থেকে আমরা সব 4 বছরের নয় 1 বছরের ওয়েটিং লিস্টটা বেঁধে দিয়ে জামাতে চলে যাব, যে আমরা 1 বছর তমলুকে থাকবো না। মুসলিম বিহীন একটা থানা তমলুক থানা তৈরি করব, আর সেই থানার আদিবাসী, পিছিয়ে পড়া, দলিত
সমস্ত বন্ধুরা মিলেমিশে তোমরা থাকো, এক থালায় ভাত খাও, এক বাসনে মুড়ি খাও। আদিবাসীর মেয়ে ভট্টাচার্যের ছেলেকে যেদিনে জামাই করতে পারবে, যেদিনে শুধু গুণ বিচার করে যে হোক না ও আদিবাসী ছেলেটা ইংলিশের টিচার, অতএব মুর্মু হলেও আমার কোনো অসুবিধা নেই, আমি ভট্টাচার্য মশাই, আমি ব্রাহ্মণ, আমি হাসি মুখে কন্যা দান করব আদিবাসী পুত্রকে, যেহেতু ওর এডুকেশন আছে, ওর কোয়ালিফিকেশন আছে, ওর চাকরি আছে, মাসে 70,000 টাকা মাইনে, ও আদিবাসী হলেও আমি ভট্টাচার্য, আমি পুরোহিত মশাই হাসি মুখে কন্যা দান করব। এই রকম ভারত নয়, এরকম একটি থানা যেদিনে গড়বে, আমরা বরিয়া বিস্তারা লোটা কম্বল বেঁধে নিয়ে 1 বছরের নয় জীবন চিল্লাই চলে যাবো যে তোমরা সুখে থাকো। আমরা থাকবো না, আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে থাকবো, থাকতে দিলে থাকবো, না হলে 57টা দেশ আছে আমাদের, আমরা সেখানে যে কোনো উপায় মাথা মোজার জায়গা একটা করে নেবো। সারা জীবন তবলিগে ঘুরবো, 152টা দেশে তবলিগ চলে। কটা বললাম? 152টা রাষ্ট্রে তবলিগ চলে। আলহামদুলিল্লাহ, তবলিগ কুমার ম্যাং নয়, 152টা রাষ্ট্রে তবলিগ জামাতের মেহনত হয়। আমরা তবলিগি গুলোতে জামাতে ঘুরে ঘুরেই কাটিয়ে দেব। বাকি বন্ধুরা অন্যান্য দেশগুলোতে ঘুরবেন। 206টা রাষ্ট্র আছে, আমাদের মুসলমানরা আমরা সব ঘুরিয়ে বাক্স প্যাটরা বেঁধে পালিয়ে যাব। তোমরা একটু মিলেমিশে থাকো। নাকি রাষ্ট্রপতি আদিবাসী বলে তাকে নিমন্ত্রণ করা হবে না? আমরা এমন রামরাজ্য পছন্দ করি না। আমরা চাই যেখানে মানুষের বিচার হবে শুধু তার মেধার উপরে, তার গায়ের রং দেখে নয়। আমেরিকার মানুষ এখনো কালো মানুষদেরকে মানুষ বলেই মনে করতে পারে। তাদের রাষ্ট্রপতি ভবনের নাম হোয়াইট হাউস। হোয়াইট মানে সাদা, সাদাদের বাড়ি। কালোদের ওখানে ভোটের অধিকারই ছিল না। ওরা রাষ্ট্রপতি পরে হয়েছে, ওরা নিজেকে শুধরে নিয়েছেন যে বাড়িটা হোয়াইট হাউস হলেও আমরা একজন কালো রাষ্ট্রপতিকে ভোট দিয়ে আমরা আমেরিকার মানুষ নিজের প্রায়শ্চিত্ত করেছি যে বারাক হোসেন ওবামাকে আমরা রাষ্ট্রপতি করেছি যার গায়ের রংটা কালো ছিল। বারাক হোসেন ওবামা, ইনি মুসলমান নন, খ্রিস্টান নন, ইনি খচ্চর। মানে খচ্চর কাকে বলে জানেন? মা যদি ঘোড়া হয় আর বাপ যদি গাধা হয় তাকে বলে খচ্চর। বারাক হোসেন ওবামা এর বাবা ছিলেন মুসলমান, এর মা ছিলেন খ্রিস্টান, এবং ইনিও পাকা খ্রিস্টান। বাইবেল নিয়েই শপথ নিয়েছেন। আর সেটা তার ব্যক্তিগত বিষয়, আমরা আপত্তি করতে পারি না। কিন্তু হোসেন নাম দেখে ভেবে নেবেন না ইমাম হোসেনের বংশধর। আমি এটাকে বলি খচ্চর। আমার বন্ধুরা, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম এখনো কেউ বললেন না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি এবং একজন অত্যন্ত পণ্ডিত মানুষ। ভারতের প্রথম রাষ্ট্রপতি হওয়ার সৌভাগ্য যিনি পেয়েছেন তিনি খুব কম জ্ঞানী গুণী মানুষ ছিলেন না। তিনি ইংরেজি একটা প্রবন্ধ লিখেছিলেন, মোগল এম্পায়ার ইন ইন্ডিয়া। মোগল এম্পায়ার ইন ইন্ডিয়া, ভারতে মোগল সাম্রাজ্য, মোগলদের রাজত্ব। মোগলরা 700 বছর ভারতে রাজত্ব করেছিল। মোগলরা 500 বছর এবং সুলতানরা 250 বছর। পৌনে 1000 বছর ভারতবর্ষে মুসলমানরা নবাবি করেছিল, রাজত্ব করেছিল, যেখানে ভোট দিয়ে সরকার ফেলে দেওয়ার কোনো সুযোগই ছিল না। তারা যদি চাইতো একটা নয় 100টা বাবরি মসজিদ তৈরি করতে পারত, কিন্তু তারা কোনো জোর জুলুম অন্যায় করে।
তারা জুলুম অন্যায় করেনি। যদি করতো তাহলে ভারতবর্ষের ৭০% অমুসলিম থাকতো না। তারা যদি ৭০০ বছর ধরে জোর করে মেরে ধরে লাঠির জোরে যদি মুসলমান বানাতো, তাদের যদি টার্গেট থাকতো শুধু মানুষকে ধর্মান্তরিত করে দেওয়া, সবকে জোরে ধরে মেরে করে মুসলমান বানাবো, তাহলে ভারতবর্ষের ৯০% মুসলমান হতো। ৭০০ বছরটা কম নয়। তুমি তো ১০ বছরে সব ওলট করে দিলে, সংবিধানের জাল জালিয়াতি বানিয়ে দিলে। ১৪ থেকে ২৪ তুমি ১০ বছরেই সব ওলট করে দিলে, বিচার ব্যবস্থাকে পাল্টে দিলে। সিবিআই এর স্পেশাল বিচারক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিচার করছিলেন, তিনি বিয়ে বাড়িতে জ্যান্ত খেতে গেলেন আর মৃত হয়ে ফিরে এলেন, আর জীবন্ত ফিরে আসেননি। জানি না তার কি হয়েছিল। তিনি হার্ট অ্যাটাক করলেন, নাকি ব্রেন স্ট্রোক করলেন, নাকি ফুড পয়জন হলো, তার খাবারে বিষাক্ত কিছু পড়ে গেছিল, নাকি তার খাবারে কেউ কিছু দিয়ে দিয়েছিল, এটা কেউ জানে না আজ পর্যন্ত। বিচারপতি লোয়া তিনি বিচার করছিলেন ইশরাত জাহান ভুয়ো এনকাউন্টার মামলা। তার সাক্ষী তুলসী দাস, তাকে খুন করে মেরে দেওয়া হলো। এই মামলাতে আমাদের বর্তমান গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি জেল খেটেছেন এক সময়, যাকে আদালত বলেছিল তড়িপার মানে সমাজে বসবাসের অযোগ্য, অসামাজিক, সমাজ বিরোধী, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আমার দেশের সৌভাগ্য না দুর্ভাগ্য, দেশের মানুষ বিচার করবেন। তবে আমার বন্ধুরা, আমরা অনেকে সত্যটা জানি না, তাই আমি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের মোগল এম্পায়ার ইন ইন্ডিয়া বইটার কথা বললাম। এই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সম্রাট বাবর, যিনি আফগানিস্তান সামারকান্দ ফারগানা থেকে মুসলিমেয় কিছু মানুষকে নিয়ে এসে ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাস্ত করে। বাবর কার সঙ্গে যুদ্ধ করেছিল বলুন? রাজা বিক্রমাদিত্যের সঙ্গে, মহারাণা প্রতাপ সিংহের সঙ্গে। তাহলে পানিপথের যুদ্ধ হিন্দু মুসলমানের যুদ্ধ ছিল না, ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ হলো কার? সম্রাট বাবরের। বাবর জিতলেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। ৫০০ বছর তার সন্তানের সন্তানরা এই দেশের নাগরিকদের ভালোবাসা নিয়ে ৫০০ বছর চালিয়েছে। কত বছর? ৫০০ বছর। এই পৃথিবীতে কোন সাম্রাজ্য ২০০ বছর টিকানো মানে তারা বিরাট মহান। নাহলে ২০০ বছর পূর্ব পরম্পরায় রাজত্ব করা এত সহজ নয় জুলুম না করে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, নাম শুনেছেন? জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর বিপিন চন্দ্র তিনি লিখেছেন, ভারতবর্ষে ৭০০ বছরে কোনদিন হিন্দু মুসলমানের দাঙ্গা হয়নি। কে লিখলেন? ডক্টর বিপিন চন্দ্র। ডক্টর বিপিন চন্দ্র জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভারত নয় পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক লিখলেন যে ভারতবর্ষে ব্রিটিশরা আসার আগে কোন সাম্প্রদায়িক দাঙ্গা, জাতি দাঙ্গা, হিন্দু মুসলমানে ভুল বোঝাবুঝি মারামারি হয়নি। খুব পরিষ্কার কথা। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল সম্রাট আকবরের সঙ্গে মহারাণা প্রতাপ সিংহের। কে জিতেছিল ইতিহাসে লেখা আছে সম্রাট আকবর জিতেছিলেন। এরা নতুন করে লিখতে চাইছে, এখন ইতিহাস নেতারা লিখে। অমিত শাহ ইতিহাস নতুন করে লেখাচ্ছেন,
কিন্তু ইতিহাস কখনো নতুন করে লেখা যায় না, কালের ঘটনা বহুল প্রমাণ নথি দ্বারা ইতিহাসকে প্রমাণ করতে হয়। হলদিঘাটের যুদ্ধে সম্রাট আকবরের সঙ্গে মহারাণা প্রতাপ সিং এর যুদ্ধ হয়েছিল। আমরা অনেকে প্রচার করি যে মনে হয় আকবর মুসলমান আর মহারাণা প্রতাপ সিং হিন্দু রাজপুত ছিলেন, তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই ছিল। কিন্তু না, আকবরের সেনাপতির নাম ছিল মান সিং, আকবরের প্রধান সেনাপতির নাম ছিল মান সিং, মুসলমান। আর আকবরের সেনাপতির নাম ছিল মান সিং, আর মহারাণা প্রতাপ সিং এর সেনাপতির নাম ছিল হাকিম আজমল সুর, তিনি মুসলমান ছিলেন। এই লড়াইটা হিন্দু মুসলমানের ভুল বোঝাবুঝি ছিল না, দাঙ্গা ছিল না, লড়াই ছিল না, এটা ছিল রাজার সঙ্গে রাজার যুদ্ধ। ভারতবর্ষে 700 বছরে কোনদিন ইংরেজ আসার আগে হিন্দু মুসলমানে ভুল বোঝাবুঝি ছিল না, ছিল না, ছিল না। ইংরেজরা এসে লাগিয়ে গেল। এরা 200 বছরে এমন বিষাক্ত ভ্যাকসিন দিয়ে গেল ভারতের শরীরে, দেশবাসীর শরীরে, যে আমরা একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়ে গেলাম। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ লিখলেন, সম্রাট আকবর মৃত্যু শয্যায় শুয়ে আছেন, তার নাবালক ছেলে হুমায়ুনকে ডাকলেন, ডেকে বললেন, হুমায়ুন, আমি আর বেশি দিন বাঁচব না, তোমাকে রাজ্যপাট চালাতে হবে। তবে আমি মৃত্যুর আগে অনেক কষ্টে আমি এই ভারত গড়েছি, স্বপ্নের ভারত। এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এই দেশের পরিবেশ পরিস্থিতি, সমাজ সংস্কৃতি, এই দেশের নারী আমি বুঝি। আমি তোমাকে জীবনের শেষ কয়েকটা উপদেশ দিয়ে যাচ্ছি। দেশের প্রজাগণের সঙ্গে সমান ব্যবহার করবে, ধর্মের ভিত্তিতে কোনো মানুষের বিচার করবে না, সে তোমার ধর্মের হোক অন্য ধর্মের হোক, প্রজাদের সঙ্গে সমান ব্যবহার করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাথে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে। শেষ উপদেশটা দিলেন, শোনো হুমায়ুন, এই দেশের বেশিরভাগ মানুষ তারা একটা ধর্মকে মেনে চলেন, সেই ধর্মে গরুকে বিশেষ সম্মান করা হয়, গরুকে বিশেষ সম্মান করা হয়। তারা গরুকে ভগবান ভগবতী বলে সম্মান করে। তুমি দেশের রাজা, তাই তুমি গরু কুরবানি করবে না, তুমি ছাগল, ভেড়া, দুম্বা, উট এই সব কুরবানি করবে। কে উপদেশ দিচ্ছে? সম্রাট বাবু মৃত্যুর সময় তার ছেলে হুমায়ুনকে বলছে, তুমি দেশ চালাবে, তুমি সকলের রাজা, সকলের শাসক তুমি, তাই তোমার প্রজারা কষ্ট পাবে মনে, তাই তুমি গরু কুরবানি করবে না, তুমি ছাগল, ভেড়া, দুম্বা, উট এই সব কুরবানি করবে। যেই সম্রাট তার নিজের সন্তানকে বলেন, তুমি গরু কুরবানি করো না, তোমার প্রজারা কষ্ট পাবে, সেই সম্রাট তার সেনাপতি মীর বাকি একটা পুরনো 4000 বছরের মন্দিরকে ভেঙে মসজিদ বানিয়ে দিলেন। এই প্রশ্নটা আজকের মানুষ সবাই করছে, সত্যিই কি সম্রাট বাবর এই কাজটা করেছিলেন? কি করে করতে পারে? যাই হোক, আমরা ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখি। তারা যেটা করে, অনেক সময় কাগজের ভিত্তিতে বিচার না করে সামাজিক সৌহার্দ্যের ভিত্তিতে মিলেমিশে থাকার শান্তি শৃঙ্খলার সাথে তারা একটা রায় দেন, যেই রায় দেন দেশের মানুষ সেটাকে মেনে নেয়। আমরা সবকিছু মেনে নিয়ে আমাদের যাবতীয় কমপ্লেন, যাবতীয় অনুযোগ, অভিযোগ এবং প্রার্থনা সব আল্লাহর কাছে, সব
আল্লাহর কাছে। আল্লাহ বিচার করবেন, উত্তম জানেন তিনি। তাদের আবেগটা সঠিক নাকি আমাদের কাগজটা সঠিক? এটা চ্যাপ্টার 9 আজকে আমাদের। আজকে আপনাদের কাছে আমি প্রথমে একটা কথা তুলেছিলাম, আপনাদের স্মরণে আছে মনে হয়, তবে আমরা সব কিনে কথা বলি, আবারও রিপিট করছি। ভারতবর্ষে 700 বছরে কোন সমাজে ভুল বোঝাবুঝি ছিল না এবং আগামী 700 বছর ইনশাআল্লাহ থাকবে না। যারা সমাজে হিংসা ছড়াতে চায়, যারা সমাজের রাজনৈতিক স্বার্থে বিষাক্ত ভেজাল ইতিহাস দিতে চায়, আমরা তাদেরকে বলবো যে না, তোমরা সত্য ইতিহাসটা পড়ো। আমাদের দেশের মানুষ কিন্তু বোকা নয়, তারা সত্য মিথ্যা বিচার করতে জানে। মাত্র সামান্য একটা অংশের মানুষ, যেটাকে গো বেল্ট বলে, কাউ বেল্ট বা গো বলো, সেই এলাকার মানুষগুলোর মধ্যে বিবেক, লজিক, যুক্তির তুলনায় আবেগ বেশি কাজ করে। যারা গরুর পেচ্ছাবো খেয়ে নেয়, তাদের কথা ভেবে গোটা ভারতকে যদি আমরা বিচার করি তাহলে আমাদের ভুল হবে। গোটা ভারত কিন্তু শান্তির পক্ষে, গোটা ভারত সম্প্রীতির পক্ষে, গোটা ভারত ভালোবাসার পক্ষে আমরা আছি এবং ইনশাআল্লাহ আরো 1000 বছর থাকবো। আমরা কোনোদিন কারো ফাঁদে পা দেবো না, কোনো রকম অশান্তি এবং বিশৃঙ্খলায় আমরা জড়িয়ে পড়বো না। আমরা যা কাজ করবো সব আইনের মাধ্যমে ইনশাআল্লাহ, যা হবে আইনের মাধ্যমে হবে। আমার বন্ধুরা, আমি আমার বক্তৃতার শুরুতে বলেছিলাম আপনাদেরকে, একবার মনে করিয়ে দিচ্ছি যে যখন কোনো মাদ্রাসায় পাগড়ি দেওয়া হয় কোনো আলেমকে, কোনো হাফেজকে, তখন ইবলিস শয়তানের মনে বিশাল কষ্ট হয়। আমি বলেছিলাম, আপনাদের মনে পড়ছে? বলেছি তো কেমন কষ্ট, তার একটা ছোট নমুনা দেখাবো। একটা ঘটনা একজন মাওলানা সাহেব তার মালফুজাতে লিখেছেন, সত্য মিথ্যা তিনি জানেন, তবে একটা হাদিস আমি আপনাদের কাছে পাঠ করেছি, হাদিসটি সঠিক। মিশকাত শরীফে বাবুল ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা মানে শয়তানের কুমন্ত্রকে বলে ওয়াসওয়াসা। আপনারা কোরআন শরীফে শেষ সূরা পড়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা দেওয়া, খারাপ বুদ্ধি দেওয়া, পাপের পরামর্শ দেওয়া। খান্নাস মানে কি গো? খানাসা মানে পিছনে সরে পালিয়ে আসা, পিছন থেকে চিমটি কেটে যে দাঙ্গা লাগিয়ে দিয়ে গোপনে পালিয়ে আসে, তোরা লড়াই কর। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, পশ্চাৎ অপসারণকারী শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। আমি মুর্শিদাবাদে গিয়ে দেখলাম একজন বড় ব্যবসায়ী, বেলডাঙ্গার খুব নাম করা ভুসিমাল এবং মুদি দোকানি। মুদি দোকান বোঝেন তো, ভুসিমালের দোকান। দেখছি তার ক্যালেন্ডারে লেখা আছে শেখ খান্নাস আলী। তার নাম দেখে তো আমি চমকে গেছি, বলি খান্নাস আলী কি গো? বলছে আমার আব্বা কোরআন শরীফ দেখে নাম রেখেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি বলি খান্নাস না শয়তানের নাম? বলো বাবু মুরব্বি ছিল, জানেনি কোরআন শরীফে দেখেছে, সে রেখে দিয়েছে। মুসলমান নিজের বেটা বেটির নামও লিখতে জানে না গো, রাখতে জানে না, বুঝলেন? আমার এক অন্ধ বন্ধু হাফেজ সাহেব ছিলেন, এই কিছুদিন আগে মারা গেলেন, মুর্শিদাবাদ ঘড়ি নাজিরপুরে বাড়ি। বলছেন হুজুর আমি ভগবান বলাই জলসা করতে গেছি, আমি নেমে বললাম যে আমি অমুক গ্রামে যাব, একটা রিকশা ডেকে দেয়। বলছে সে বাস স্ট্যান্ডে রিকশাওয়ালাদের কাছে কিছু মুসলমান লোক ছিল, আমি অন্ধ হাফেজ দেখে তারা বললো আপনি এখানে দাঁড়ান, আমরা রিকশা ডেকে দিচ্ছি। একজন বললো কংগ্রেসের রিকশাটা ডেকে দে তো, হুজুরকে নিয়ে যাবে করিমপুর। তখন হাফেজ সাহেব বলছেন বাবু কংগ্রেসের রিকশায় যাব কেন, আমি তো পার্টির প্রচারে যাচ্ছি না, আমি তো জলসা করতে যাচ্ছি। বলছে হুজুর ওটা পার্টির রিকশা নয় তো। বলছে তবে কংগ্রেসের রিকশা বললে? বলছে ওর বাপ কংগ্রেস করতো, নাম রেখেছে কংগ্রেস আলী। ওর বাপ খুব কংগ্রেস ভালোবাসতো, তাই ওর নাম রেখে গেছে কংগ্রেস আলী। তাই আমি কংগ্রেসের রিকশাটা ডাক, হুজুরকে করিমপুরে পৌঁছে দেখ। সুবহানাল্লাহ। ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি
কিয়ামতে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে অমুকের বেটা অমুক হাজির। যেমন আপনাদের জজ করতে ডাকা হয় অমুকের বেটা অমুক হাজির। তাই তোমরা ভালো নাম রাখবে সন্তানদের। আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওয়াসদাকুহা হারিস ওয়া হাম্মাম, হারিস এবং হাম্মাম হলো সত্য নাম। মুসলমান বেটার নাম ইসলাম আলী না রেখে কংগ্রেস আলী রেখেছে, নজর আলী নাম রেখেছে, অথচ চোখে দেখতে পাই না। আমি আজকে আস্তে আস্তে একজনকে গল্প বলছিলাম, জানো তার বিবি তার কাছে ডিভোর্স নিয়েছে, তার গায়ে এত গন্ধ, তার ঘাম, তার নাম ছিল আতর আলী। তার বউ তাকে ডিভোর্স দিয়েছে তার গায়ের ঘামের গন্ধের জন্য, যে দুর্বাবুর কাছে ঘর করা যায়, ও ছাগল পাঠার মতো ওর গায়ে গন্ধ। কিন্তু তার বাপ শ্বাস করে ছেলেবেলায় নাম রেখেছিল আতর আলী। নাম আলাদা কাম আলাদা হতে পারে, অসম্ভব কিছু নয়। যে আমার বন্ধুরা, ইবলিশ শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সমাজে একটা আলেম, একটা হাফেজ, তাকে পাগড়ি দেওয়া হয় বা তাকে দায়িত্ব দেওয়া হয়। ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা। ইবলিস এসে মনের মধ্যে মশা যেমন তার সুরটা ঢুকিয়ে দিয়ে আমাদের শরীরের রক্ত বের করে, শয়তান আমাদের বুকের কাছে এসে ফুটো করে ওখানে কিছু কুমন্ত্রণা আমাদের মেমোরিতে, আমাদের মস্তিষ্কে কিছু পাপের পরামর্শ দিয়ে যায়। সুন্দরী যাচ্ছে, টাকা তোর কি চুপ নাই, তোর কি পাওয়ার কম চশমা, তুই দেখবি না কেন? নানা রকমের খারাপ বুদ্ধি দেওয়ার দায়িত্ব হলো শয়তানের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ইবলিসা ইয়াযাবু আরশাহু আলাল মা। ইবলিস মানে শয়তানদের দলনেতা, বাবার বাবা। ইয়াযাবু আরশাহু আলাল মা, তার চেয়ারটা, তার সিংহাসনটা পানির উপরে বিছায়, দরিয়ার উপরে বিছায়। যেখানে শুধু পানি আর পানি, দরিয়া আর দরিয়া, যেই সব এলাকায় মানুষের আনাগোনা কম, সেই এলাকায় দরিয়ার উপরে, পানির উপরে, সাগরের উপরে শয়তান তার সিংহাসন বিছায়। সে তো জিন, তার তো চাদরের মতন সিংহাসন হবে, যেখানে কিছু বিছিয়ে দিতে পারে। আপনারা জানেন জিন্নাতরা হাওয়ায় উড়তে পারে, জিন্নাতরা চাদরকে বিছিয়ে দিয়ে হাওয়ায় বসে বসে উড়ে উড়ে যাবে। সুলাইমান নবীর অনেক লম্বা বিস্তারিত ওয়াকিয়া আপনারা শুনলেন আগের বক্তা গোলাম মুস্তাফা সাহেবের মুখে, খুব সুন্দর লাগছিল। আমাকে কোরআনের তেলাওয়াতটা বেশ ভালো লাগছিল। পাঁশকুড়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র, মুর্শিদাবাদে বাড়ি। তো শয়তানরা অনেক বিশেষ ক্ষমতার অধিকারী। তো ইবলিশ শয়তান সে দরিয়ার উপরে তার সিংহাসন বা চেয়ারটা, বিচারের আসনটা বসায়, তার সিংহাসনটা কোথায়? হাদিসে বলা আছে পানির উপরে, ইয়াযাবু আরশাহু আলাল মা, পানির উপরে। ব্যাখ্যাকাররা বলেন পানি মানে পুকুরের পানি নয়, চৌবাচ্চার পানি নয়, সাগরের পানি, দরিয়ার পানি। শয়তানের রাজ্যপাট, শয়তানের রাজধানী, শয়তানের অফিস হেডকোয়ার্টার হলো দরিয়ার মাঝে। কোথায়? আধুনিক বিজ্ঞানীরা একটা জায়গাকে চিহ্নিত করেছেন, যেই জায়গাটার নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল, বারমুডা ট্রায়াঙ্গেল মানে আটলান্টিক মহাসাগর, পৃথিবীর সবচেয়ে বড় সাগর যেটা মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে বারমুডা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকারের একটি জায়গা আছে, বিশাল বড় এরিয়া সেটা। ওই এরিয়াটা একটা ভয়ঙ্কর এরিয়া। কেমন ভয়ঙ্কর? 1918 সালের 4 মার্চ 309 জন ক্যাপ্টেন, সহ ক্যাপ্টেন, পাইলট নিয়ে, নাবিক নিয়ে, ক্রু নিয়ে আমেরিকার জাহাজ ম্যাঙ্গানিজ বোঝাই করে, আকরিক ম্যাঙ্গানিজ বোঝাই করে বারবাডোস থেকে যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে। 309 জন নাবিক কর্মচারী সেই জাহাজে সওয়ার ছিল।
ওই যে হারিয়ে গেল 1918 সাল থেকে নিয়ে 106 বছর হয়ে গেল। সেই 300 নাবিক, অত বড় জাহাজ, অত ম্যাঙ্গানিজের আকরিক, একটা মুরগির পালক খুঁজে পাওয়া যায় নাই। কোন সাগরে যদি জাহাজ ডুবে যায়, প্লেন ক্র্যাশ করে ভেঙে পড়ে যায়, সঙ্গে সঙ্গে উড়োজাহাজের মাধ্যমে আমেরিকার নৌবাহিনীর জাহাজগুলো পুরো সমুদ্রটাকে তল্লাশি করে। কোথাও একটা জাহাজের ডানা ভাসতে দেখা যাবে, কোথাও দুটো ডেড বডি ভাসতে দেখা যাবে। তো 309 জন মানুষ, পাইলট এবং ক্রু সহ পাইলট নিয়ে আমেরিকার জাহাজ একটা হারিয়ে গেল। 106 বছর ধরে একটা মুরগির পালক, একটা পাটাতন, একটা কিচ্ছু যারা টাইটানিককে খুঁজে বের করেছে মাটির তলায় 11 কিলোমিটার নিচে, যে আমেরিকার বিজ্ঞানীরা, তারা নির্মাতারা, তথ্য পরিচালকরা, তারা থেকে সিনেমা শুটিং করে আসতে পারে না, পারেনি। কিন্তু এই জাহাজটার ধ্বংসাবশেষ তো দূরের কথা, একটা পায়ের মোজা, একটা জাঙ্গি, একটা আন্ডারপ্যান্ট, একটা ম্যাঙ্গানিজের টুকরো কিচ্ছু খুঁজে পাইনি। এরকম শত শত জাহাজ ভ্যানিশ হয়ে গেছে, শত শত জাহাজ। 11টা মার্কিন যুদ্ধ জাহাজ মহড়া দিচ্ছিল। হ্যালো কন্ট্রোল রুম, হ্যালো কন্ট্রোল রুম, কানেকশন দিতে আছে, রেডিও তার সব অচল হয়ে গেল, আজও খুঁজে পাইনি। 50 বছর হয়ে গেল। যুদ্ধ বিমান আজও খুঁজে পাইনি। কিছু নাস্তিকরা বলে ওই বারমুডা ট্রায়াঙ্গেলের তলাতে মনে হয় সমুদ্রের কোন চৌম্বক আছে, ওই সব খেলা দেখাচ্ছে। আমরা বলছি ওরে আরো বড় খেলা কিছু আছে, তোরা তো কিছুই জানিস না। হ্যাঁ, তোরা তো একটা সহজ ব্যাখ্যা করে নিস। গাছের পাতা কেন সবুজ হয়? বিজ্ঞানীরা বলেন ক্লোরোফিল থাকে বলে সবুজ হয়। আচ্ছা, ক্লোরোফিলের রংটা সবুজ কেন হলো? বলছে ওটা আমরা জানি। রক্তের রং কেন লাল হয়? বলে লোহিত কণিকা আছে বলে। তাহলে লোহিত কণিকা লাল কেন হয়? বলে ওটা আমরা জানি না। মুরগি তা দিলে 21 দিনের দিনে মুরগির বাচ্চা ফুটে, 22 দিনও হয় না, 19 দিনও হয় না, তোমার গোনার ভুল হতে পারে। 21 দিনেই বাচ্চা থাকবে। ওই বাচ্চাটা ঠোঁটে কে এমন মেশিন দিল যে ওই ছিদ্র করেছে, মুখটা বের করে দিল একবার, তারপরে তার মা সব ভেঙে ভেঙে খোলাগুলো ছাড়ালো। ঠিক 21 দিনের মাথায় সে সর্বপ্রথম একটা ছোট ছোট ঠোঁট বের করবে, তার মাকে সাড়া দিবে, আমার বডি থেকে সব খোলাগুলো ভেঙে দাও। তার মাকে কে জানায় 21 দিনের মাথায় যেই বাচ্চাটা 21 দিন হয়ে গেছে, আমার বাচ্চা ঠোঁট বের করবে, এবারে একে ঠক্কর মারি। এবার কোনো জবাব নেই তাদের কাছে, তারা দায় সারা জবাব দিয়ে পালায়। হাদিস বলছে যে শয়তানের রাজ্যপাট, তার সিংহাসন দরিয়ায় আছে। আমরাও বলছি হাদিসের আলোকে ওখানে শয়তানের রাজ্যপাট থাকতে পারে ইবলিসের। কেন? দাজ্জাল বাড়াবে, আর দাজ্জালকে আল্লাহ পাক সমুদ্রের মাঝখানে একটা দ্বীপেই বন্দী করে রেখেছে। এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। একবার সাহাবীরা ঝড় জঙ্গলে বিশাল তুফানে রাস্তা হারিয়ে যে ভেসে যে দেখলেন একটা বিরাট জন্তু, তার শরীরে কেমন সব চুল টুল এলোমেলো, সেখানে দাজ্জাল আছে, জাসাস আছে। আমাদের আধুনিক বিজ্ঞানের ছাত্ররা তারা পাতা পড়ে কুতুব মিনারে উপরে উঠে বলছে এত তাকালাম কোথাও তো আসমান দেখতে পাইনি। স্কাই ইজ দ্য বুম, আকাশ হলো শূন্য, আকাশের আবার 7টা দরজা। এসব কথাই বলো মৌলবীরা। দেয়ার ইজ নো গড, খোদা বলে কিছু নাই। তুই কপাতা ইংরেজি পড়েছিস যে খোদাকে খুঁজে পাবি? গাধা। সূর্যের আলো, পৃথিবীর সবচেয়ে গতিশীল বস্তুর নাম হলো আলো। সূর্য উঠার পরে পৃথিবীতে তার আলো আসতে 9 মিনিট সময় লাগে। কত? 9 মিনিট সময় লাগে। 1 মিনিটে 1,33,00,000 মাইল ছুটতে পারে আলোর এত গতি। বলছে পৃথিবীতে এমনও কিছু নক্ষত্র আছে যারা পৃথিবী যেদিনে সৃষ্টি হয়েছে তাদের আলো পৃথিবীর পানে ছুটে আসছে, ছুটে আসছে।
মিনিটে 1,33,33 লক্ষ মাইল কিলোমিটার গতিবেগে আজও তাদের আলো পৃথিবীর টেলিস্কোপে ধরা পড়ে। তাহলে পৃথিবী কত বিশাল, পৃথিবী কত বিশাল, মহাকাশ কত বিশাল, আর তুমি দুপাতা বলে বলছো আকাশ বলে কিছু নাই। আল্লাহর নবী বলছেন শয়তান দরিয়ার মাঝে তার সিংহাসন বিছাই, ওয়ায়াবাসু সারায়াহু, তার দল করে টিম করে তবলিগ জামাতের মতন 10 জন 12 জন করে শয়তানের জামাত বেরোয়, বলে যাচ্ছে 3 দিনের জামাতে যা পূর্ব মেদিনীপুর মার খোদা এলাই, 3 দিন পরে ফিরে এলো, কেউ চিল্লা নিয়ে ফিরে এলো। এবারে কারগুজারি হচ্ছে, কারগুজারি বলেন তো আপনারা, কর্মবিবরণ। ইবলিস জিজ্ঞাসা করছে তুই কি করেছিস, তোরা কি করেছিস বল। একজন বলছে হুজুর আমি বেশি কিছু করতে পারিনি, স্বামী স্ত্রী ঝগড়া লাগালো, এমন ঝগড়া লাগালো স্বামী মাথা গরম করে বললো তোকে তালাক, তোর মাকে তালাক, তোর নানিকে তালাক, তোর 14 গোষ্ঠীকে তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক 1000 তালাক। কোন মৌলবি 5 কোটি দেয়। আর কিছু হারামখোর মৌলবিও আছে কাজী সাহেব, বলতে মিশরের ফতোয়াই চলবে, তুমি 3000 তালাক দিলেও চালিয়ে একবারে চলে যেত, বুঝলেন। এই কাজীগুলো এত বদমাশ, এত বদমাশ। এই কাজীদের সভাতে আমি একবার যে ডোমকলে বলেছিলাম তোমাদেরকে 5 লাখ টাকা দেবো বলে তোমরা বেটা ছেলে বিয়ে পড়িয়ে দিবে। বলছে হুজুর তা আবার হয়? আমি বলি ওরে একজনের বউ আর তার স্বামীকে ছেড়ে পালিয়ে গেল, 3 মাস 3টে পিরিয়ড হলো না, তুই কাজী সাহেব কি করে 21 দিনের মাথায় বিয়ে পড়িয়ে দিলি আরেকজনের সাথে? তার ইজ্জত পালন হলো না। হারাম বিয়ে যারা পড়ায় 10,000 টাকার জন্য তাদেরকে 10 লাখ টাকা দিলে বেটা ছেলে বিয়ে পড়িয়ে দিবে, তাদের ইমান এত দুর্বল। শোনেন, 2-4 ডাক্তার ডাকাতি করে, সব ডাক্তার খারাপ নয়। যে আমাকে একদিন আমার এক বন্ধু এসে বলছে হুজুর আর মৌলবীদের ফতোয়া লোক না। বলছি কেন ভাই? বলছে এই যে আনন্দবাজার 7-এর পাতায় বেরিয়েছে দেওবন্দে ক্যামেরার সামনে মৌলবী ঘুষ নিয়ে ফতোয়া পাল্টাচ্ছিলেন। আমি বলি তাই? বলছে হ্যাঁ, মৌলবী ঘুষ নিয়ে ফতোয়া চেঞ্জ করছেন দেওবন্দে, আনন্দবাজারে দেখেছে। আমি বলি তবুও ফতোয়া মৌলবীদেরই নিতে হবে। বলছে না, ঘুষখোর মৌলবীদের কি করে ফতোয়া নেব? আমি বলি তোমার যদি জ্বর হয়, কোন ডাক্তারের কাছে গেছিলে, তোমার বড় চিকিৎসা করেছে, তুমি বলবে আমি আর ডাক্তারের কাছে যাবো না, এবারে উকিলের কাছে যাবো, উকিল বাবু যখন ভালো করবে। বলছে তা কি করে হয়? আমি বলি তবে ইডিয়েট কোথাকারে, একটা মৌলবী ভুল ফতোয়া দিয়েছে আমি অন্য মৌলবীর কাছে যাব, মৌলবী চেঞ্জ করব, কিন্তু আমাকে মৌলবীর কাছেই যেতে হবে। স্কুলের হেডমাস্টারের নোট অথরিটি অফ দ্য ফতোয়া, যত বড় সে রিসার্চ স্কলার হোক, তিনি 12 বছর 18 বছর মাদ্রাসায় পড়ে মুফতি হয়ে ডিগ্রি এলে তবেই সে ফতোয়া দেওয়ার মালিক। আজকে এক বন্ধু বলছে হুজুর, একজন মুরব্বি এসে বলতেন আচ্ছা খোদা বলা যাবে? খোদা তো আরবি শব্দ নয়। নামাজ বলা যাবে? কেন বলা যাবে না? ফারসিতে নামাজ বলে, ফারসিতে রোজা বলে, ওটাকে আরবিতে সালাত বলে, সিয়াম বলে, ওটাকে ফারসিতে খুদা বলে। খুদা মানে যিনি খুদ বাখুদ, যিনি স্বয়ং উদ্ভূত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যাকে কেউ জন্ম দেয়নি আর যিনি কাউকে জন্ম দেননি। জন্ম মানে এখানে ঔরসগত জন্মের কথা বলা হচ্ছে। আল্লাহ কারো বাবা নন, আর আল্লাহ কারো সন্তান বা বেটা বেটি নন, এবং আল্লাহ কারো পিতা বা দাদু নন। খ্রিস্টানরা যেটা বলে যে যিশু আল্লাহর বেটা, উজায়ের আল্লাহর বেটা, মরিয়ম আল্লাহর বিবি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যই এরা ধ্বংস হয়েছে এবং ধ্বংস হবে হবে হবে। ইব্রাহিম নবীর নাম কোরআনে 69 বার রয়েছে, মুসা নবীর নাম কোরআনে 136 বার রয়েছে, কিন্তু এদের সন্তানের সন্তানের সন্তানরাই হলো পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি। যারা এই ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ভিলেনগ্রস্ত যারা। তাওরাত জব্বুর কিতাবে হযরত দাউদ নবী 40 বছর রাজত্ব করেছিলেন। আল্লাহ পাক তাকে যে কিতাব দিয়েছিলেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি দাউদ নবীকে জবুর দান করেছি। ওই জবুরে লেখা আছে কোন ইহুদি রাষ্ট্র পৃথিবীতে 80 বছরের বেশি টিকবে না। ওরা পড়ে নিয়েছে, আমাদের 75 বছর হয়ে গেছে। ইহুদি
বিশ্বই ক্ষিপ্ত। তোমরা কেন জোর করে ওখানে রাষ্ট্র করতে গেলে? ইহুদিদের পৃথিবীতে রাষ্ট্র থাকবে না। আমরা অন্য রাষ্ট্রে বেশ ভালো ছিলাম, করলে দেখো 75 বছরে আজ অস্তিত্ব বিপন্ন। আমরা যারা ভারতীয় কিনে নেওয়া বিকৃত হয়ে যাওয়া মিডিয়ার খবর শুনে আমরা আসল কিছু জানি না। অলরেডি তাদের 10,000 সেনা পাগল হয়ে গেছে। পাগল মানে পুরো উন্মাদ, পাতলা পায়খানা করে মরে যাচ্ছে। কত মানুষ যে তাদের মরছে, অর্থনীতিতে ধস নেমে গেছে। ইসরায়েল ভিখারি রাষ্ট্র হবে, সারা পৃথিবীর অভিশাপ ওদের উপরে থাকবে। ইনশাআল্লাহ ওরা ধ্বংস হবে। আমার বন্ধুরা, উলামা ছাড়া কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই। যখন সমাজে একজন মুফতি তৈরি হয়, যখন তার মাথায় পাগড়ি দেওয়া হয়, ইবলিস শয়তান একজনকে পাঠিয়েছিল, একটা টিম ফিরে এসে বলল, তোমরা কি করেছো? বলল, স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছি, তাদের ডিভোর্স করে দিয়েছি। বলল, ভালো কাজ করেছো। ডিভোর্স হয়ে গেল মানে এরও হালাল বিবি নাই, ওরও হালাল স্বামী নাই। ওরা এবারে যেন ব্যবসা করে বেড়াবে, হারামকারী করে বেড়াবে, যত পাপ বাড়বে জাহান্নাম ভর্তি হবে। শয়তান খুশি না খুশি নয়? শয়তান খুশি। আর একটা টিমকে জিজ্ঞেস করলো, এই তোরা কোথায় গেছিলিস? বলছে, আমরা একটা মুসলমান গ্রামে গেছিল, দাঁড়িয়ে দরুদ পড়ে একদল আর বসে দরুদ পড়ে একদল, এমন লড়াই লাগালো, মাথা ফাটিয়ে দিয়েছে, 17 জন হসপিটাল লাগিয়েছে। বলছে, খুব ভালো কাজ করেছে। মুসলমানদের যত ফিরকা বাড়াতে পারবি, দরুদ, দাঁড়িয়ে পড়া, বসে পড়া, লম্বা টুপি, গোল টুপি। আমার বন্ধুরা, আমি ফজলাল চক মসজিদে নামাজ পড়ছি, নামাজের পরে সুন্নতের নিয়ত মানবো এমন দেখছি একজন এমন মুসল্লিকে একটা ঘিরে নিয়েছে। বলছে, এই তুই জোরে আমিন বললি কেন? সে নামাজ পড়ার সময় ইমাম যখন বলতে বলো দলিন, সে বেচারা বলে দিয়েছে আমিন। নতুন নতুন আরব থেকে ঘুরে এসেছে, ভেড়া টেড়া চড়িয়ে হয়তো। মুসল্লিরা তাকে ঘিরে ফেলেছে, এই তুই জোরে আমিন বললি কেন? বলছে, না আমি আরবে শুনেছি। কি আরব নাকি? এটা ফজলাল চক। এখানে ফতোয়া আমাদের হানাফি ফতোয়া, আমাদের ফুরফুরা সিলসিলার ফতোয়া, দেওবন্দি সিলসিলার ফতোয়া। আমাদের আমিন আসতে বলতে হয়। বলে না, আমি আমিন বলেছি তো কি হবে? বলে, তুই কেন আমিন জোরে বলেছিস বল। তাকে সবাই ঘিরে নিয়েছে, মার। আমি সুন্নতের নিয়তটা বাঁধতে যে ছেড়ে দিলাম, এসে বললাম, এই একে এমন ঘিরে ধরেছো কেন? বলছে, ও আমিন জোরে বললো কেন? তোমরা মারবে? বলছে, না, ওকে শাসিয়ে দিতে হবে, আজ যেমন না করে। আমি বললাম, ওই দেখবে যাও রাস্তার পাশে ইঞ্জিন ভ্যানের উপরে 12টা মুসলমান বসে তাস খেলছে, ওদেরকে একটু শাসিয়ে আসো তো দেখি। মুসলমান বেনামাজির সঙ্গে ঝগড়া করে না, হ্যাঁ, বেদিনের সাথে ঝগড়া করে না, মাতালের সঙ্গে ঝগড়া করে না। গ্রামে মদ বিক্রেতা ঢুকতে পাবে, তবু বলে তবলিগ ঢুকতে পাবে না। দেহ ব্যবসায়ীরা ঢুকতে পাবে, দেহজীবীরা ঢুকতে পাবে, বলে তবলিগ ঢুকলে গ্রাম নাপাক হয়ে যাবে। মুসলমানদেরকে কতটা নিচে নামানো হয়েছে বুঝতে পারছেন? গ্রামে মদ বিক্রি করে, তাড়ি বিক্রি করে, গেঁজা বিক্রি করে। ওই গ্রামের মলমরা বেরিয়ে তাদের তাড়াই না, তাড়িয়েছে শুনেছেন? যদি তাড়াতো তাহলে মুসলমানরা চমকে যেত। প্রস্টিটিউশন হয় প্রকাশ্যে, বেশ্যাবৃত্তি হয়, দেহ ব্যবসা হয়। মুসলমানরা দল বেঁধে যদি বলতো মুসলমান গ্রামে কোনো চরিত্রহীন বা দেহ ব্যবসা চলবে না, তাহলে ওপেন এইসব করতে পারতো? মুসলমানরা তা করে না, বলে ওরা লম্বা টুপির দল, ওরা বসে পড়ার দল, ওরা দাঁড়িয়ে দরুদ পড়ার দল। যে যেখানে বেশি সে সেখানে দাদাগিরি ফলাচ্ছে না ফলাচ্ছে না। শিয়াওয়ালারা সুন্নিদের মসজিদে বোমা মেরে দিচ্ছে, সুন্নিরা শিয়াদের মসজিদে বোমা মেরে দিচ্ছে। লাস্টে একজন এলো, শয়তান তাকে জিজ্ঞেস করলো, তোরা কি করেছিস? বলল, হুজুর, একটা তালিব ইলম মেচেদা থেকে উঠেছিল বাসে, মানিকতলায় নামবে, নেমে বারখোদা মাদ্রাসায় এসে পড়তে আসবে। তো পাওয়ার হাউসের 1 নম্বর গেট থেকে সেও উঠলো, আমিও তার পিছু উঠলো। দিয়ে শয়তান, আমি তো তার পিছনে বসে আছি, সে বুঝতে পারেনি। আমি তার মনে একটু করে যুক্তি দিচ্ছি, এত মৌলবী আছে, দেখ মৌলবীগুলো সুখে নাই রে, লোকের দূরে দূরে রশিদ নিয়ে চাঁদা কেটে বেড়াতে হয় রে। আর দেখবেন আমাদের সমাজের মানুষ খুব গর্ব করে বলে, আমার ছেলে। বলে, তোমার ছেলে কি গো? বলে, আমার ছেলে হচ্ছে বুথ সভাপতি, আমার ছেলে হচ্ছে পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, পার্টি অফিস গুলো চলে পাবলিকের টাকায় না, কোনো জমিদারের বাপের টাকায়?
পাবলিকের টাকায় চলে তো? এত বড় বড় পার্টি অফিস তৈরি হয়, হ্যাঁ বিজেপি তো এই 10 বছরে 1000 টাকার পার্টি অফিস করেছে, কংগ্রেস 100 বছরে মাত্র 100 কোটি টাকার পার্টি অফিস, আর এরা মাত্র 14 বছর 10 বছর ক্ষমতায় থেকে 1200 কোটি টাকার পার্টি অফিস করেছে। এরা হলো টাকা, আর এরা ছোটখাটো চোর। আমরা চোর তাড়িয়ে ডাকাত আনবো যদি ভাবি, তাহলে আমাদের চেয়ে বড় ইডিয়েট আর কেউ নাই। আমি এর চেয়ে বেশি খোলাখুলি কথা বলছি না। বড় বড় রাজনৈতিক পার্টি অফিসগুলো দেখবেন জনগণের দানে চলে না, চলেনি চলে। যারা পার্টির আদায় করে তারা কখনো লজ্জিত হয় যে বুক ফুলে বলে সম্মেলন হবে, দাও 100 টাকা, দাও 500 টাকা, এটা বলে না, বলেনি গো। কিন্তু আমাদের আলেম ওলামা এলে পারা আমরা এমন বিরক্ত আর মুখ বেজার করি যেন কি অপরাধ করে ফেলেছে, করে না করে দিল। ইবলিস তার মনে বুদ্ধি দিচ্ছে, এই মৌলবী হয়ে কি হবে, ওই তো দিয়ে চাঁদা কালেকশন করে করে ঘুরতে হবে। কি কষ্টের জীবন রে বাবা, 500 টাকা 600 টাকা 6000 টাকা 3000 টাকা এইসব বেতন, তাও ইমাম বাড়ুন তো, মানে 6000 টাকা 9000 টাকা মাইনে দেবো বললে আল্লাহ হেফাজত করুক অন্তত 24 জন ইন্টারভিউ দিতে আসে একটা ইমাম নেবো বললে। জি কেন? আমরা আলেম সমাজের কদর করতে পারি, আলেম সমাজের সম্মান দিতে পারি। তো ওই তালিম আলিমটার পেছনে লাগলো ইবলিস, তার মাথায় ঢুকিয়ে দিলে এত কষ্ট করে পড়ে লেখাপড়া করে হাফেজ হয়ে 12 বছর পরে মৌলানা হয়ে লাস্টে ওই তো রশিদ দিয়ে চাঁদা করে করে ঘুরতে হবে, কত লোকের কথা শুনতে হবে। দূর বাবু, আমি হাফেজ হব না, মৌলানা হব না। সে ঘুরে পালিয়ে গেল। ঘুরে যে তার আব্বাকে বলছে, আব্বা আমাকে যদি মাদ্রাসায় দাও তাহলে আমি কাছে রেল লাইন আছে, রেলের মাথা দিয়ে দেবো, তবু আমি মাদ্রাসায় আর পড়বো। ভয়ে বাপ বললো, সত্যি কেন রেলের মাথা দিয়ে দিবে? ছেলে আমার বেয়ারা ছেলে, মাথা গরমে ছেলে, অতএব বাবা তোকে মাদ্রাসায় পড়তে হবে। তোর মনে এমন আমি কুমন্ত্রণা দিয়েছি, ওকে মৌলবি পড়া ছাড়িয়ে দিয়েছি, আর মৌলবি হবে না। ইবলিস এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, উঠে তাকে বুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে তার এ গালে চুমু ও গালে চুমু। তখন প্রথম দুজন বলছে, গুরুদেব আমরা স্বামী স্ত্রী ডিভোর্স করালাম, আমাদের কপালে চুমু জুটলো, আমরা দাঁড়িয়ে দরুদ বসে দরুদ ইয়ানু সালাম আলাইকা দিয়ে মারামারি লাগিয়ে 17 জন হসপিটালাইজ করলো, আমাদেরকে বুকে জড়িয়ে ধরলেন না। আরে একটা তালিম ইলমকে শুধু বেলাইন করে দিচ্ছে, একে এত জড়িয়ে ধরার কি আছে? তখন ইবলিস বলছে, এই একটা আলেম তৈরি হলে একটা সমাজ পাল্টে যাবে, জানিস? ফাকিহুল ওয়াহিদ নাশাত আলা শাইতান মিন আলফি আবিদ। 1000 সুফি সাহেব, 1000 তসবিহওয়ালা পরহেজগার আল্লাহওয়ালা চাইতে একজন ফকিহ কুরআন হাদিসের পণ্ডিতকে বেলাইন করা, লাইনচ্যুত করা শয়তানের জন্য বেশি কঠিন। 1000 নামাজি মুসল্লিকে সে গুমরাহ করতে যতটা না তার কষ্ট হয়, একজন আলেমে দ্বীনকে বেলাইন করতে তার বেশি কষ্ট। শয়তানের জন্য কঠিন হয় এই একজন ফকিহ কুরআন হাদিসের পণ্ডিতকে লাইনচ্যুত করা, 1000 মুসল্লি বেনামাজি আল্লাহওয়ালাকে করতে পারবে। তখন চেলাগুলো বলছে, হুজুর একটু বাড়াবাড়ি হয়ে গেল নি? বলছে হাতে কলমে ট্রাই করবি, পরীক্ষা করবি? বলছে হ্যাঁ চলো। বলতে চল বালখোদা মার্কাজের কাজে। ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে ইবলিস তার 2-3টে চেলাকে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। গ্রামের সবচেয়ে পরহেজগার লোকটা ফজরের আগে উঠে পড়ে যে আমার চেয়ে আগে কাউকে আমি মসজিদে ঢুকতে দেব না, যে আমি আজান দেবো আমি আগে ঢুকেছি। সে তাহাজ্জুদ কাজা করে না, আগে থেকে যে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, অনেক নামাজ পড়ে, সে আসছে। ইবলিস শয়তান মানুষের রূপ ধরে তার শাগিরদেরকে দিয়ে বলল, নামাজি ও বাবা মুসল্লি আল্লাহওয়ালা একটু দাঁড়াও। বলছে কি বলো? আমার তাহাজ্জুদের ওয়াক্ত আজকে দেরি হয়ে গেছে তাই। বলছে একটা ছোট ফতোয়া বলে যাও, আকীদার ফতোয়া। বলছে তাড়াতাড়ি বলো। বলছে হাতে একটা ছুঁচ দেখছো? বলে দেখতে তো পাই না, কিন্তু বুঝতে পারছি, তো কানে শুনতে পাই, আমি চোখে দেখতে পাই না, তোর হাতে ছুঁচ আছে, বল তুই কি বলতে চাইছিস? বলছে এই ছুঁচের পিছনে যে একটা সরু ছিদ্র আছে দেখতে পাচ্ছ? বলছে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি, বল। বলো ওই ছুঁচের পিছনে যে ছিদ্র আছে, আল্লাহর কি এতটা ক্ষমতা আছে ওই ছিদ্রর ভেতর দিয়ে একটা উটকে এপার ওপার করে দিতে পারবে? আল্লাহর কি এত বড় ক্ষমতা আছে ওই ছুঁচের ছিদ্রর ভিতর দিয়ে একটা উট এপার ওপার হয়ে যাবে, গলে চলে যাবে? সে মুসল্লি বাবাজি মাথায় হাত দিয়ে বলছে তাই তো, উটটা তো 10 ফুট হবে, তার পূঁছটাই হচ্ছে 5 ইঞ্চি। উটের পেটের একটা পূঁছ কবরের মতো থাকে না, বলে ওটাই তো 5 ইঞ্চি।
সে তো 11 ফুট 12 ফুট উঁচু, কি করে হবে রে? অনেক ভাবনা চিন্তা করে বলছে বাবু বেশ জটিল করছেন, আমি জানিনি বাবু, তা আবার কি সম্ভব? একটা উট কি কখনো ছুটের চিত্র দিয়ে এপার ওপার করতে পারে? বলছে যান যান, আপনার তাহাজ্জুদ ফৌত হয়ে যাবে, আপনি যান তাড়াতাড়ি। যেই চলে গেল ইবলিস বলছে ওরে ও বেটার ইমানটাই আজকে খেয়ে ফেলবে, ওর নামাজ সব বেকার। তারপরে একজন মাওলানা সাহেব সারা রাত কিতাব মুতালা করেছেন, এবারে আসছে ঝটফট করে, ইমাম সাহেব লম্বা কিরাত ধরেছেন, ও বেচারা তাড়াতাড়ি দৌড়চ্ছে যে সুন্নতটা পেলে পড়ে নেবো, না পেলে লাস্টে পরে আদায় করবো। বলছে মুফতি সাহেব দাঁড়ান, একটা ফতোয়া। বলছে কি ফতোয়া রে? আমার প্রথম রেখাটা ছুটে যাবে মনে হয়। বলছে একটা ছোট ফতোয়া। বলছে কি? বলছে একটা ছুঁচ। বলছে বল। বলছে ছুঁচের পিছনে ছিদ্র। বলছে বল। বল ওই ছিদ্র দিয়ে আল্লাহর কি এত শক্তি আছে? একটা উটকে চাইলে আল্লাহ এপার ওপার পারাপার করিয়ে দিতে পারবে? মুফতি সাহেব বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চপ্পলটা দেখে তুই শয়তান মনে হয়, বেটা আমার ঈমানকে দিয়েছে। আল্লাহ চাইলে হিমালয় বানিয়ে দেবে গাধা গাধা করে। দেখি আমার লাঠিটা কোথায় গেল? ইবলিস দে দো, ইবলিস দে দো। বলছে মৌলবীর ঈমানের ভোল্টেজ দেখলি? আমার বন্ধুরা, সারা জীবনের ইবাদত একটা কথা, ঈমানের পাখিটা উড়ে পালাবে। কারো যদি মনে হয় আমি কেন আব্দুল্লাহ হয়ে জন্মালাম, আমি যদি বিমল ঘোষ হয়ে জন্মাতাম তাহলে আমার চাকরিটা কনফার্ম হয়ে যেত। আমি যদি আব্দুল্লাহ হয়ে না জন্মে, আমি যদি বিমলানন্দ শ্যামলানন্দ হতাম তাহলে আমি জুলিয়াকে বিয়ে করতে পারতাম। শুধু জাত আলাদা বলে আমাকে বিয়ে করেনি, না হলে আমি ঐশ্বর্যকে বিয়ে করতাম, দিলেও মেনে নিত আমার চাইস্টা। বুঝলেন? তার ঈমানের পাখিটা ফুরুত করে উড়ে পালিয়ে গেল। ওরে তোকে আল্লাহ যে ঈমান দিয়েছে, এসে বড় দৌলত আর কিছু নাই। তুই কি করবি চাকরি নিয়ে? তুই কি করবি বিশ্বাস করে বিয়ে করে? তোর মনে যদি একবারও ডাউট হয় যে আমি মনে হয় হতভাগা, তাই আমি মুসলমানের ঘরে জন্মেছি, তোমার ঈমানের পাখিটা উড়ে পালিয়ে গেছে। আমার বন্ধুরা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। এখানেই ডক্টর জাকির নায়েকের সঙ্গে আমাদের একটা ডিবেট বেড়ে গেল। জাকির নায়েক বলছে না আল্লাহ সব পারেন না, আমরা বলছি সব পারে, কিন্তু সব করেন না। পারেন সব, কিন্তু সব করেন না। আল্লাহর যেটা শানের খেলাফ, আল্লাহ সেটা করেন না। আল্লাহ শেষ নবী একজনই করেছেন, আল্লাহ চাইলে পারতেন কিন্তু করবেন না, কিন্তু আল্লাহ পারেন না, আল্লাহ অক্ষম, কথা বলা যাবে না, বললেই নষ্ট হয়ে যাবে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমগ্র শক্তির নিরঙ্কুশ একাধিপত্যের মালিক হলেন আল্লাহ। এই বিশ্বাসটা যতক্ষণ না আপনার মনে ঢুকবে আপনি মুসলমান নন। ঠিক আছে? আল্লাহর সার্বভৌম ক্ষমতার প্রতি বিশ্বাস করতে হবে, আর আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ আর নবীর মধ্যে তফাৎ আছে। আল্লাহ সৃষ্টি করেছেন, নবীকে আল্লাহ পাক যেমন চেয়েছেন সৃষ্টির সেরা করেছেন। খুদা বুজুর্গি কিসসায়ে মুখতাসার, নবীজির সম্পর্কে আমাদের বুজুর্গদের আকীদা হলো আল্লাহর পরে আপনি সবার বড়, আপনার মতো কেউ নাই। আল্লাহর পরে এটা বুঝতে হবে, আল্লাহর মতো আপনি যদি কথা বলে দেন আপনার ঈমান চলে যাবে। আল্লাহর মতো কেউ নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমান কেউ হতে পারবে না। আল্লাহ পাক নিজে সূরা ইখলাসে ঘোষণা দিলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার মতো হতে পারবে না। কিছু মানুষ আমাদের সমাজে দুটো শ্রেণী আছে, মধ্যপন্থাটা বেছে নিন। এক শ্রেণীর লোক আল্লাহর নবীর গুণগান, মুজিজা, কারামাত, তার অলৌকিক ক্ষমতা, তাকে সাধারণ মানুষের তার ফজিলত কমাতে 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 একদম সাধারণ মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে নামিয়ে দিয়েছে যে তিনি মুহাম্মদের বেটা আব্দুল্লাহ, একজন রাসূল ছিলেন। তার এত কারামাত, তার এত মুজিজাত, তিনি সবার বড়, এই কথাটা বিশ্বাস করতে হবে। একদল মানুষ তারা নবীকে মানুষ বলতে সাধারণ মানুষ বানিয়ে দিয়েছে, এটাও ভুল। তিনি সৃষ্টির সেরা। যে আপনার মতন রূপ এবং গুণ পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দেয়নি, দেবে, কাউকে দেয়নি, দেবে।
এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এর বিপরীতে একদল মানুষ কি করেছে জানেন? নবীজিকে সম্মান করতে করতে বাড়াতে 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 আল্লাহর সমান পৌঁছে দিয়েছে। এইটাকে বলে বেরেলি মতবাদ। আমার বেরেলি বন্ধুরা বলে আল্লাহর যা সম্পত্তি ছিল আল্লাহ সব নবীজিকে দলিল করে লিখে দিয়েছেন। বুড়ো বাপের হাতে যেমন সম্পত্তি থাকে না, তেমন নবীজি দলিল করে উইল করে সব আল্লাহর কাছে পেয়ে গেছেন। এবারে চাইতে গেলে নবীর কাছে চাইতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি দাতা। পাথর চাবড়ি একটা কবর আছে, মেলা হয় সেখানে দাতা বাবার বাজার। পৃথিবীতে কেউ দাতা নয়, দাতা একজন আল্লাহ। ইন্নামা আনা কাসিম। আল্লাহর নবী বলছেন আমি শুধু বিতরণ করি, আমি শুধু বিতরণ। আমার বেরেলি বন্ধুরা ভাবলেন বিতরণ মানে ভাগ্য বিতরণ করেন নবী, না। আল্লাহর নবী বললেন মালে গনিমত, যুদ্ধ লব্ধ যে সামগ্রী, যুদ্ধের ময়দান থেকে যে উট পাই, গোলাম পাই, বাঁধি পাই, সোনা পাই, এগুলো আমি ভাগ বন্টন করি। আল্লাহু ইউতি, দাতা আল্লাহ, দাতা আল্লাহ। তো বেরেলিরা নবীজিকে বাড়াতে বাড়াতে আল্লাহর সমান করে দিয়েছে। আর আহলে হাদিস সালাফি বন্ধুরা নবীজিকে খাটো করতে খাটো করতে খাটো করতে সাধারণ মানবে পরিণত করেছে। আমরা বলছি দুটোই ভুল। আমরা বলছি দুটোই ভুল। তিনি সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া। তিনি সব নবীদের ইমাম। সাল্লাইতু বিহিম রাকাতাইনে। মেরাজের রাতে আমি সকল নবীদের রূহের ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়িয়েছি। ওই বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস। আমি ওখানে নামাজ পড়িয়েছি সমস্ত নবীদের রূহকে নিয়ে। আমার বন্ধুরা, আমরা শুধুই কি বাইতুল মুকাদ্দাস নবীকে এত ভালো, এই মসজিদকে এত ভালোবাসি? কেন আমরা ওই 35 ডিসমিল একর জায়গার জন্য পড়ে আছি? আমাদের কিবলায়ে আউয়াল, আমাদের কিবলায়ে আউয়াল, আমাদের নবীর মিরাজ ওখান থেকে শুরু হলো। ইসরার পরে মিরাজ, আসমানে ওঠা, ওখান থেকে শুরু হলো। এবং সব নবীদের ইমাম হলেন আমাদের নবী। ওইখানে সমস্ত নবী 1,24,000 পয়গম্বরের নবীদের রূহকে আল্লাহ এখানে হাজির করেছিলেন। সবে ইমাম হয়ে আমার নবী দুই রাকাত নামাজ পড়লেন। আমার বন্ধুরা, মাদ্রাসার জলসা, আপনারা মাদ্রাসার জলসাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। যারা ইসলামের শত্রু, যারা ইসলামের বিরোধী, যারা পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়, তাদের সর্বপ্রথম টার্গেট হলো মাদ্রাসা। শয়তান